তো নিপাদির চ্যানেলটার জন্য গীতাদি অনেক চেষ্টা করেছে, তো গীতাদির কথা তো পাত্তা দেয়নি, না দিয়ে ঝাঁপিয়ার কাছে চলে গেলো। ঝাঁপিয়ার কাছে হয়নি, তো শেষ পর্যন্ত নিপাদি ঝাঁপিয়ার সাথে হয়তো মনোমালিন্য হয়েছিল, যেটা আমাদের সামনে এখনও আউট হয়নি, তো আস্তে ধীরে হবে হয়তো। তো ঝাঁপিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় বেরিয়ে গেল কেউ জানে না, কোথায় আছে কেউই জানে না, এইভাবে তিনি আছেন আর কি। তো নিপাদির চ্যানেলটা কাল নিপাদির ব্লগে দেখতে পেলাম যে নিপাদি এসে বলছে যে ওর চ্যানেলটা ঠিক হয়েছে, একটা আমাদেরকে গুড নিউজ দিয়েছে। আর আমরা হা করে তাকিয়েছিলাম মুখের দিকে, কখন স্বামীর কথা বলবে। তো নিপাদি স্বামীর কথা বলেনি, কারণ কেন, স্বামীর কথা বললে হয়তো মানুষ আরও কমেন্টস করবে, খারাপ কমেন্টস করবে, কারণ ওই কথাটা থেকে অনেক কমেন্টস পেয়েছে উনি। তো আচ্ছা ঠিক আছে, উনি খারাপ কমেন্টস শুনবে, এর জন্য স্বামীর কথা বলেনি, তিনি তার চ্যানেলটা ঠিক হয়েছে এটাই বলেছে। তবে চ্যানেলটা কিভাবে ঠিক হলো এখানে কাউকে তিনি উল্লেখ করেনি, তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের একজন ইউটিউবার হয়তো, মানে সে চ্যানেলটা ঠিক করে দিয়েছে, ওর কথা বলেছে, কিন্তু গীতাদির কথা বলেনি, তন্দ্রার কথা বলেনি। তন্দ্রা অবশ্য না করেছে, আমার কথা বলতে হবে না, কারণ তন্দ্রা সেই রকম কিছু করেনি, তন্দ্রা যা বলেছে আর কি। তো এদিকে ঠিক করে দিয়েছে মন, তো এখন আমরা জানি না আসলে কে ঠিক করে দিয়েছে। তো নিপাদি তো বলেনি, গীতাদির কথাও বলেনি, মনের কথাও বলেনি। তো যাই হোক, এখানে একটা পয়েন্ট মানে স্বীকার করেনি কে ঠিক করে দিয়েছে। সবসময় গীতাদি সবসময় চাইতো নিপাদির ভালো হোক, নিপাদির ভুল ত্রুটি উনি তুলে ধরেন, তুলে ধরলেও তিনি কিন্তু নিপাদিকে ভালোবাসেন। তো শুধু তিনি না, আমরা সবাই নিপাদিকে ভালোবাসি, কিন্তু নিপাদিকে ভালোবাসি ভালোবাসি বলে তো দেখতে পাচ্ছি একটার পর একটা ভুল করেই যাচ্ছে। 12 বছর পর তিনি চলে গেলেন বাইরে, তারপর ওখান থেকে আসার পর যেও মিল হয়েছে, স্বামীর ঘরে গেলেন, স্বামীর ঘরে গিয়েও থাকেনি, চলে গেলেন। তাহলে এখন ওনার চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, এখন যদি মন্দিরা মাকে মেনেও নেয়, এখন কিন্তু ওনার মনে আরেকটা ভাব থাকবে যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমার নিজের রুজি এসে গেছে। চোখ উল্টাতে সময় লাগবে না, কারণ ওনাকে আর বিশ্বাস করা যাচ্ছে না। ওনার স্বামীর এরকম একটা অবস্থা উনি ভালো করে জানেন, সবসময় দেখতে পাচ্ছেন, কারণ দাদাভাইয়ের ব্লগে দাদাভাই ব্লগ দিয়ে যেত, দেখতে পাচ্ছেন ওনার অবস্থাটা কীরকম, ওনার কতটুকু কষ্ট হচ্ছে, মন্দিরে বাধ্য হয়ে আয়া রাখতে হয়েছে, তারপরও তিনি আসেননি। মন্দিরা যখন মেনে নেবে ওনাকে যখন সবাই তো বলছি যে মন্দিরাকে মেনে নিতে, মন্দিরা যদি মেনে নেয় তাহলে মন্দিরার সাথে এরকম করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? তো মন্দিরা আজ একটা কমিউনিটি দিয়েছে, কমিউনিটিতে মন্দির এইসবই লিখেছিল। নমস্কার বন্ধুরা, নতুন করে বিডি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। তো সব কিছু জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা তোমরা একটু মন দিয়ে কথাগুলি শুনবে, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টস করে দেবে। তো আমি আজ যার কথা বলবো, মন্দিরের মাকে নিয়ে কথা বলবো। তো মন্দিরের বাবা মারা যাওয়ার পর আমরা সবাই তাকিয়েছিলাম মন্দিরের মায়ের দিকে, কিন্তু মন্দিরের মা কোথায় আছে আমরা কেউই জানি না। তো মন্দিরের মা আসেওনি, তখন মন্দিরের বাবা যখন অসুস্থ ছিল তখন ওনাকে একদমই দেখতে পাইনি, তখন সবাই আমরা বলাবলি করছিলাম যে ওই সময় যেন মন্দিরের মা উপস্থিত থাকে, এবং উপস্থিত থাকলে ভালো হতো, মন্দিরের অনেকটা হেল্প হতো। কারণ কেন, মন্দিরের শ্বশুরবাড়ি আছে, মেয়ে আছে, সংসার আছে, সংসার ফেলে ফেলে বাবার জন্য যতটুকু করেছে সে যথেষ্ট করেছে। তারপর সে কী করেছে, প্রত্যেকটা দিন এসে বাবাকে কোথায় নিয়ে যাবে, ডাক্তার, ঔষধ, সব কিছু বাবাকে দেখাশোনা, বাবার জন্য আয়া ঠিক করে রাখা, কোনো কিছু ত্রুটি ও দেয়নি। তারপরও ওর দিকে আঙ্গুল উঠেছে কেন, ও বাবাকে একা বাড়িতে ফেলে রেখেছে। সেই আঙ্গুল ওঠাটার কারণ কি, সেই যে মানুষ আঙ্গুল তুলে মন্দিরাকে যে যা খুশি বলে যাচ্ছে তার কারণটা কি, সেই কথাগুলো আজ মন্দিরা কার জন্য শুনতে পাচ্ছে, তার মায়ের জন্য। তো আমরা অবশ্যই নিপাদিকে খুবই ভালোবাসি, সবাই ভালোবাসি, ওয়াইটিতে অনেকেই ওনাকে ভালোবাসে, ওনার সরলতা দেখেই ওনাকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। কিন্তু তিনি কি করে, তিনি নিজেদের লোকদের কথা বিশ্বাস করে না, তিনি নিজেদের থেকে পরেদের ভালোবাসে আর কি, পরকে বেশি ভালোবাসে। যারা ওনাকে ভালোবাসে, যারা ওনাকে নিজের দিকে টেনে আনতে চাইছে, নিজের দিকে আপন করে, যারা ওর ভালো করবে, ওরা কী করছে, ওদের দিকে যায় না। উনি কি করে, ওদের দিকে না, মানে যে ভালো বলে ওদের কাছে যাবে না, তিনি যে স্বার্থের জন্য মুখে মিষ্টি মিষ্টি কথা বলে ওনাকে নিয়ে যায়, ওর কাছে যাবে। যেমন জাপিয়াকে একদম নিজের মেয়ে বলতে অজ্ঞান হয়ে গিয়েছিল, ঝাপিয়াকে নিজের মেয়ে ভেবে নিজের মেয়েকে ভুলে গেলেন আর কি, মানে ঝাপিয়াই ছিল ওনার একমাত্র মেয়ে। তো যাই হোক, এইসব থেকে আজ মন্দিরাকে অনেক কথা শুনতে হচ্ছে, মন্দিরাকে যে যা খুশি বলে যাচ্ছে, একমাত্র মন্দিরার মায়ের জন্য।
তিনি প্রথম থেকে ভুল করা শুরু করে দিয়েছে। ভুল করতে করতে তিনি কি এখনও সেই সরলতাই রয়ে গেছে। তিনি যখন 12 বছর পর যখন ওদের মিল হয়েছে, 12 বছর আগে যা খুশি হোক হয়েছে, তো আমাদের দাদা ভাই ভেবেছিল যে অনেক হয়তো জীবনে তিনিও অনেক ভুল করেছে, তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তিনি শেষ বয়সটা যেন তার স্ত্রীর সাথে কাটিয়ে দিতে পারে সেই বুঝে সবার কথা রাখার জন্য তিনি কি করেছিলেন, নিয়ে এসেছিল নিপাদিকে নিজের ঘরে রেখেছিল। তিনি ভেবেছিলেন যে মাথার উপর ছাদটা তো অন্তত পাবে, যা হয়েছে হয়েছে। কিন্তু নিপাদি কী করলো, নিপাদি এসে আর এখানে বেশি দিন থাকতে পারেনি। সেই ঝাঁপিয়া কী করলো, যে দেখতে পেলো যে ওরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেছে, নিপাদিকে কি লোভ দেখিয়েছে জানি না, হয়তো চ্যানেলের লোভই হবে। তো নিপাদির মধ্যে সবসময় একটা ভাব ছিল যে ওনার চ্যানেলটা যেন দাঁড়ায়, ওইরকম একটা ভাব ছিল। তো হয়তো ওইসব লোভ দেখিয়ে ওকে নিয়ে গেছে। দরজা বন্ধ করে ঝাঁপিয়ার সাথে কথা বলতো যেন কেউ শুনতে না পায়। কিন্তু এটা কিন্তু মন্দিরার বাবা দাদাভাই দেখতে পেয়েছিল। দাদাভাই তেমন একটা ভালো লাগেনি। তখন দাদাভাই বলেছিল যে তুমি যদি ঝাঁপিয়ার বাড়িতে যাও আমিও যাব, তোমরা যেখানে যেখানে যাবে আমিও যাব, এই বলে এই নিপাদিকে বলেছিল। কিন্তু নিপাদি তাতে রাজি হয়নি। নিপাদি একদমই দাদাভাইয়ের কথায় রাজি হয়নি। নিপাদি চেয়েছিল যে না, তিনি একা একা ঝাঁপিয়ার বাড়িতে যাবে। তো হয়তো দাদাভাইয়ের কথা যদি শুনতো আজ এই দিনটা দেখতে হতো না। তো আমরা অনেকেই বলি মন্দিরাকে যে যা হবার হয়েছে মাকে মেনে নাও, এরকম কথা বলি, আমরাও বলেছি। কিন্তু না, মন্দিরার মনটা একদম শক্ত হয়ে গেছে এখন। মন্দিরার মনটা খুবই শক্ত হয়ে গেছে, কারণ আজ মন্দিরা যেসব কথাবার্তা শুনতে পাচ্ছে সব তার মায়ের জন্য। আজ তার মা যদি থাকতো বাবার সাথে, বাবার দেখাশোনা করতো, তাহলে মন্দিরাকে এতগুলি কথা শুনতে হয় না। কিন্তু আজ মন্দিরাকে এতগুলি কথা শুনতে হচ্ছে। তো আমরা তো সবাই মন্দিরার মায়ের দিকে তাকিয়ে আছি অনেক দিন ধরে। মন্দিরার মা কোথায় আছে, দাদা ভাইয়ের মৃত্যুর পর থেকে মন্দিরার মা কোথায় আছে, উনি কিভাবে আছেন, সবাই একটা মানে কৌতূহল ওনাকে দেখার জন্য। স্বাভাবিক, কেউ মারা গেলে আমরা তার ছেলে কোথায় আছে, তার মেয়ে কোথায় আছে, এসেছে কি না বাড়িতে, অনেক সময় ছেলে মেয়েরা বিদেশে থাকে, তো এসেছে কি না ওইরকম একটা আমরা কৌতূহল থাকে। তো সবারই এরকমই একটা কৌতূহল আমাদের যে নিপাদি এসেছে কি না। তো যাই হোক, পরে জানতে পারলাম যে হ্যাঁ, নিপাদি এসেছিল, শ্মশানঘাটে এসেছিল, কিন্তু পাগুলি ছুঁয়ে প্রণাম করার মতো সাহসটা হয়নি। তিনি দূর থেকে প্রণাম করে চলে গেছেন। তো এই হলো অবস্থা আর কি। পরকে আপন ভেবে নিজেদের লোকগুলিকে সরিয়ে সরিয়ে রেখেছে। এইভাবে সারাটা জীবন তিনি এই রকম করে এসেছে। আর তার মাথার মধ্যে একটা জিনিসই ছিল, তার চ্যানেল। তো এখন আমরা শুনতে পেলাম যে ওনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে, এবং কারা করে দিয়েছে, এটা করে দিয়েছে আমাদের গীতাদি। আমি ওয়াইটিতে এসে যাদেরকে চিনতে পারলাম, যারা সবসময় ভালো কথা বলে, তাদের ভিডিওগুলি দেখলে ভালো লাগে। তো এই গীতাদি, তারপর তন্দ্রাও আছে, তন্দ্রাও নিপাদিকে খুবই শ্রদ্ধা করে, ভালোবাসে। তো এরকম আরও আছে মন, যে চ্যানেলটা ঠিক করে দিয়েছিল আর কি। ওর একটা ছোট বাচ্চা থাকা সত্ত্বেও সে চ্যানেলটা ঠিক করে দিয়েছে। তন্দ্রার চ্যানেল আগে ঠিক না করে এই তন্দ্রাই বলেছে যে আগে কাকিমার চ্যানেলটা ঠিক করে দাও, তারপর আমারটা দেবে। তো এইভাবে সবাই তোমার ভালোই চাইছে, মানে নিপাদির ভালো চাইছে। কিন্তু নিপাদি সেটা বুঝতেই পারলো না। নিপাদি এই ঝাঁপিয়া করে শেষ বয়সে যেও একটা মাথার উপর ছাদ পেয়েছিল, সেই ছাদটাও হারিয়ে ফেললো আর কি। এখন দেখা যাচ্ছে মন্দিরা মনেও একটা ঘৃণা জন্ম নিয়েছে মায়ের প্রতি। তো অবশ্য মন্দিরা যতটুকু কর্তব্য, জন্ম দিয়েছে মা 10 মাস পেটে ধরে জন্ম দিয়েছে, তো যতটুকু কর্তব্য করবে। তো দাদা ভাইয়ের সঙ্গে যখন থাকতেন তখন তিনি ওনার চ্যানেল নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু জাপিয়ার বাড়িতে যখন গেল তখন কিন্তু দেখা যেত ওনার এই ব্লগে বা ওনার চ্যানেলে কোনো ওনার ব্লগ নেই। পাপিয়ার চ্যানেলেই ওনার ফেস দেখা যাচ্ছে আর কি। পাপিয়া ওনাকে দিয়ে একটা মানে নিজের চ্যানেলকে দাঁড় করানোর চেষ্টা করছে। তো এটাই ছিল ঝাঁপিয়ার মেন উদ্দেশ্য আর কি। তারপর আমরা তো সবাই নিপা কাকিমাকে দেখব, হঠাৎ করে দেখতে পেলাম নিপা কাকিমাকে, একটা ছোট্ট করে একটা ভিডিও দিয়েছে। তো অবশ্য ভিডিওটা নাকি তন্দ্রার কথার উপর বেস করেই দিয়েছে। তন্দ্রা বলেছে যে তুমি সবাইকে থ্যাংক ইউ জানো। তন্দ্রা ভেবেছিল যে এই গীতাদি, তারপর মন, ওদের কথায় বলবে, এবং গীতাদি বরাবরই চেয়েছে যে ওর চ্যানেলটা ঠিক হয়ে যাক, অনেক চেষ্টাও করেছিল। কিন্তু নিপাদি গীতাদিদের বিশ্বাস করেনি, সে ঝাঁপিয়ার কাছেই চলে গেল, ঝাঁপিয়া ঠিক করে দেবে।
তো জাপিয়া তো এমন ঠিক করলো, চ্যানেলটাই নষ্ট হয়ে গেল, বাধ্য হয়ে নতুন একটা চ্যানেল তৈরি করলো আর কি। তো তারপর আমরা শুনতে পেলাম যে শ্মশানঘাটে নাকি ঝাঁপিয়াও গিয়েছিল। ঝাঁপিয়া গিয়ে মন্দিরাকে সান্ত্বনা দিচ্ছে। মন্দিরা যখন খুব চিৎকার করে কান্না করছিল বাবাকে নিয়ে যাওয়ার সময়, তখন ঝাঁপিয়া সান্ত্বনা দিচ্ছে যে কান্না করো না, কান্না করো না, আমিও ওনার এক মেয়ে। তখন মন্দিরা তাকে আচ্ছা করে দিয়েছে আর কি। দিয়েছে বলতে যে কি দিয়েছে সেটা জানা নেই, কারণ কেন মন্দিরে এসব ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, এসব ব্যাপার নিয়ে মন্দিরা বলবেও না। তো শুনেছি যে এরকম নাকি কিছু হয়েছে, তাই ঝাঁপিয়া মানে কথা বলতে পারছে না, দুঃখে বুকটা ফেটে যাচ্ছে। ও বলছে যে ভালো করতে গিয়ে খারাপ হয়, এই জন্যই কারোর ভালো করতে নেই, অনেক কথা। তো আমরা তো দেখেছি ঝাঁপিয়ার রিলস বানিয়েছে, কিছু বলে না, শুধু কান্না করে। তো দেখিয়ে দেখিয়ে কান্না করছে আর কি। তো যারা কান্না করে না তারা কখনো দেখিয়ে কান্না করে না, যারা দুঃখ থেকে সত্যিই দুঃখ হয় তারা সবসময় লুকিয়েই কান্না করে। তো যাই হোক, এটা তো কী আর বলবো, কিছু বলার নেই আর কি। মন্দির এটাই বলেছে যে মাকে সে মেনে নেবে না, সে এখন অনেক শক্ত হয়ে গেছে, অনেক শক্ত হয়ে গেছে, মাকে মেনে নেবে না। তবে অবশ্যই মায়ের কর্তব্য যতটুকু করার অতটুকু কর্তব্য সে করে যাবে, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই ঋণ শোধ করতেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এতটুকুই বলার ছিল তোমাদের। নিপা কাকিমা চ্যানেলের জন্য কারা কারা মানে চেষ্টা করেছে সেটা নিপা কাকিমা প্রকাশ করেনি। তারপর নিপা কাকিমা স্বামীর কথাও বলেনি। এদিকে মন্দিরা জানিয়ে দিল যে ও মাকে মেনে নেবে না, কিন্তু কর্তব্য করে যাবেন। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।